52.5 তলা রূপা এই পরিমাণ টাকা যদি কারো জিলহজ মাসের 10 তারিখ সকালবেলাও হয় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এখন প্রশ্ন আসছে যে তাহলে এই রূপা পরিমাণ 52.5 তলা রূপার দাম কত, যেটা আপনারা জেনে নেবেন। স্বর্ণকারের কাছে গেলে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে যে 52.5 তলা রূপার দাম কত হতে পারে। কত হতে পারে? সর্বোচ্চ 60-65 হাজার। এর বেশি হবে? এর বেশি হবে না, 60-65 হাজার টাকা হতে পারে। তাহলে আপনার কাছে যদি সমস্ত কিছু বাদ দিয়ে, আপনার খরচপাতি সব কিছু বাদ দিয়ে ব্যবসায়িক পণ্য যদি আপনার 60-65 হাজার টাকা থাকে, আপনার এটা কোনো কাজে এটা শুধু ব্যবসার ক্ষেত্রে আপনার টাকা আছে, অথবা আপনার ঘরে টাকা আছে, অথবা স্বর্ণ আছে, অথবা এই পরিমাণ রূপা আপনার হাতে আছে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এখন ওয়াজিব যদি আপনার না থাকে, কিছু কম থাকে, আপনি চাইলে কোরবানি করতে পারবেন। এতে নিষেধাজ্ঞার কিছু নাই। আপনার কাছে 20,000 টাকা আছে, আপনি 10,000 টাকা দিয়ে কোরবানি করতে পারেন, এতে কোনো বাধা নাই। এখন আমরা তো সেই 60,000 টাকা পর্যন্ত খালি বাড়ছাই, হয় না, কোরবানি হইবে না, কোরবানি দেবো না, ঠিক না? আমরা আল্লাহ আমাদেরকে এটা বাইতে দিয়েছে, এটা তো বাইতে দিয়েছে আল্লাহ যে তোমার দিলের উপর তাকাইলাম আমি। 60,000 টাকা পর্যন্ত তোমার কাছে যদি 52.5 তলা রূপা যদি তোমার কাছে থাকে, এই পরিমাণ সম্পদ যদি তোমার কাছে থাকে, তাহলেই কোরবানি করা তোমার উপর ওয়াজিব হবে। তোমার আমি চাপাই দিলাম না, কারণ ওই কোরবানি দিতে গেলে 20,000 টাকা খরচ আছে, 15,000 টাকা খরচ আছে, এরপর তো তোমার কাছে কিছু টাকা থাকা লাগবে। না থাকলে তুমি পরবর্তীতে আবার মাসের কাছে হাত পাতপা না, তোমার হাত পাতার দরকার নাই। ওই পরবর্তী যে টাকা থাকবে সেই টাকাতে তুমি যেন কিছু করতে পারো। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের এই পরিমাণ সম্পদ হলে আমরা কোরবানি করতে পারবো। দ্বিতীয়ত, এখন আমরা আসেন কোরবানি আমরা যে করব, কোরবানি করতে গেলে অনেকেই ল্যাংরা লুলা কোনানে কি আছে, কম দামে কি আছে, এইটা শুধু খুঁজি। কম দাম খুঁজবেন কখন? পণ্য যখন ভালো হবে তখন এটারে কিভাবে কমানো যায় সেটা চেষ্টা করবেন। বলছি, কথা বুঝছেন? আপনি ল্যাংরা একটা লুলা একটা কোনটা খারাপ আছে সেইটার তারা আগে যাই, এরপর খালি কমান না। ভালো জিনিসটা আছে, ভালো জিনিসটার কাছে যাবেন, একটা ভালো সুদর্শন একটা ছাগল দেখবেন, এরপর ওটার যদি কমাইয়া দর কষানো তো জায়েজ না, এটা হারাম। যে মাল বিক্রি করবে, যে ক্রয় করবে, তাদের সাথে কষাকষি করার দরকার আছে। আপনি তাকে 200 টাকা কম দিবেন বা 100 টাকা কম দিবেন, 1000 টাকা কম দিবেন, আবার ক্রেতা কম নিবে, এটা জায়েজ আছে। আপনি এটা যত কমাইতে পারেন এতে কোনো ক্ষতি নাই, এটা আপনি করতে পারবেন। এখন আপনি এটা করে তারপরে ওই ভালো পণ্যটার ভিতরে আপনি কষাইয়ে তারপরে নেবেন। আর আপনি যেই গরুটা ক্রয় করতে যাবেন সেই গরুটা উঠতেই পারে না, চলতেই পারে না, এরকম একটা গরু আইনা তারপর কোরবানি দিলেন, হবে না। আবার আপনার যেটা খুদ আছে, শিং ভাঙা, লেজ কাটা, অন্ধ, সংখ্যা বলে দিতেছে, এই সমস্ত গরু ছাগল দ্বারা কোরবানি হবে না। আবার 1 বছরের নিচে ছাগল, 1 বছর বয়স হয় নাই, এরকম ছাগল দ্বারা কোরবানি হবে না। যদি আপনার দেখা যায় যে 1 বছরের মতো হয়েছে বয়স, তাহলে কোরবানি করা যাইতে পারে। আর গরু সর্বোচ্চ 2 বছর, সর্বনিম্ন হলো গরু ক বছর? 2 বছরের নিচে গরু কোরবানি করা যাবে না। 2 বছরের উপরে হলেই সেটা দ্বারা কোরবানি করা যাবে। দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ দাঁত হালাই নাই, এর কোরবানি হবে না। আমাদের দেশে কিন্তু রুসুম আছে, এদের দাঁত পরে না, এর দ্বারা কোরবানি হইবি নি। আল্লাহর বিধান হলো কোরবানির বয়স হলো 2 বছর। এখন 2 বছরের দাঁত পড়ুক আর না পড়ুক, ঠিক আছে কথা? 2 বছর হইলেই গরুর দ্বারা কোরবানি করা যাবে। তাহলে আমরা এটা খেয়াল করব। এরপরে তৃতীয়ত আর কি মাসালা আছে? অনেক মাসালা আমার কাছে ছিল, কিন্তু আজকে সময় নাই, সামনের জুম্মা যেহেতু আছে আমি মাসালা দিলাম, এইটা দিলাম আজকে। এটা জরুরি যে আপনার কোরবানি কত হইলে ওয়াজিব হয়। মানে 52.5 তোলা 50-60 হাজার টাকা আপনার কাছে যদি কোরবানির দিনও থাকে, তাহলে আপনার উপর কোরবানি করা যায়। এখন আপনি কোরবানি কিনবেন, পশু ক্রয় করবেন, নিখুঁত একটা পশু ক্রয় করবেন। এরপরে সামনের জুমা যেহেতু আছে, ওই কোরবানির মাসালা, কোরবানি করতে যাই কি কি লাগবে, এটা ওই সামনের জুমায় ইনশাআল্লাহ। যেহেতু সময় নাই, এই আলোচনা এই পর্যন্তই ক্ষান্ত করলাম। আমরা কোরবানির পশু ছাগল হোক গরু হোক ক্রয় করবো নিখুঁত, লেজ কাটা, লেজ অর্ধেকের বেশি কাটা এরকম হলে হবে না। লেজ সামান্য পরিমাণ, শুধু চুল নাই নিচ থেকে, যেটা কোরবানি হবে। শিং ভাঙা, শিংয়ের একাল গোড়াই দিয়ে ভেঙে গেছে, গোড়াই দেয়া, এইটা তাহলে কোরবানি হবে না। শিং ভাঙা কিন্তু শিং আছে, শিং ভাঙার পরে উপরের দিয়ে একটা শিংটা যাওয়ার পরে নিচ দিয়ে একটা শিং গজায় না,
হ্যাঁ ওই হাঁসটা যদি থাকে তাহলে সেটা দ্বারা কোরবানি হবে। হ্যাঁ এরপর অনেকে আবার বলে ওই মশলা, কিছুদিন আগে মশলা বেরিয়ে গেছে যে আপনার ওই যে খাসি ছাগল দিয়ে কোরবানি করা যাবে না, খাসি ছাগল দ্বারা বেশি কোরবানি করা যাবে। কারণ খুদ বলা হয়েছে এটাকে, আমরা সহজভাবে বুঝে নেব খুদ না, খুদ থাকতে হবে, নিখুঁত থাকতে হবে। এখন খাসির তোলাই দিছে, খাসির তোলাই দেয় না, খাসির তোলাই দিছে, এখন এটা কোরবানি হবে কেন? এটা তো খুঁতোই গেছে, বিসি ফেলাই দিছে, এটা খুঁতোই গেছে, এটা তো কোরবানি হবে না। এটা কিছু মশলা এরকম আছে, আসলে এটা এরকম না। মশলা হইলো যে জিনিসটা দেখা যায়, খুদ দেখা যায়, খাসির খুদ দেখা যায়, খাসির খুদ দেখা যায় না। হ্যাঁ আল্লাহ তোলান দিয়ে খাসির দ্বারা কোরবানি সুন্দর হবে। হ্যাঁ নবী দেশে এটা দ্বারা অনেকে এরকম পার্থক্য করে, তাহলে এটা আমরা করা যাবে না। খাসি দ্বারাই তো কোরবানি ভালো হবে। এবং অন্য কোনো নিখুঁত খুদ যেগুলো দেখা যায় এগুলো দ্বারা কোরবানি দেওয়া যাবে না। শুইলে বই উঠতে পারে না, শুইলে গরু উঠতে পারে না, মহিষ উঠতে পারে না, ছাগল উঠতে পারে না, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এইগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে যদি কোনো মাসালা দরকার হয়